বিএনপি নেতা ফজলুর রহমানকে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে হাসনাত আব্দুল্লাহ এবং নাসিরউদ্দিন পাটোয়ারি। ২৪শে আগস্ট ২০২৫ রোববার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমানকে উচ্ছৃঙ্খল আচরণের জন্য বক্তব্যের অভিযোগের কারণ দর্শানোর শোকজ করেছে বিএনপি। এতে তাকে আগামী ২৪ ঘন্টার মধ্যে লিখিত জবাবের মাধ্যমে তার উত্তর দেওয়ার জন্য বলা হয়েছে। অভিযোগ অনুযায়ী তিনি জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের ব্যাপারে বিভ্রান্তিকর কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, যা দলের আদর্শ গণ অভ্যুত্থানের চেতনা বিরোধী বলে বিবেচিত হয়। এর ফলে দলের সুনাম ক্ষুণ্ণ হয়েছে বলে জনগণের তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। ছাত্র জনতার প্রতিক্রিয়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ফজলুর রহমানকে আজীবন বহিষ্কারের দাবি জানান। তাকে ২৪ ঘন্টার মধ্যে আজীবন বহিষ্কার দাবি জানান। জুলাই ঐক্য নমনীয় ঐক্যবদ্ধ শক্তি দাবি করে ৫ আগস্টের বিষয়ে ফজলুর রহমানের বিতর্কিত মন্তব্য, যেমন কালো শক্তি ও রাজাকারের বংশধর ইত্যাদি গণ অভ্যুত্থানের চেতনায় আঘাত করেছে। তারা জানিয়েছে, যদি তিনি ২৪ ঘন্টার মধ্যে তার বক্তব্য প্রত্যাহার না করেন, তাহলে তাকে বহিষ্কার করার জন্য তারা কঠোর আন্দোলনে নামবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ফজলুর রহমানকে যদি ২৪ ঘন্টার মধ্যে বহিষ্কার না করা হয় তাহলে তারা তীব্র আন্দোলন করবেন, এমন কথা জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম এবং এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, বৈষম্য বিরোধী এই নেতাগুলো বলেছেন, ফজলুর রহমানকে যদি দ্রুত বিএনপি থেকে বহিষ্কার না করা হয় তাহলে তারা কঠোর আন্দোলনের ডাক দিবেন। নাসিরউদ্দিন পাটোয়ারি আরও বলেন, ফজলুর রহমান একজন আওয়ামী দালাল এবং তাকে যদি নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, এই আওয়ামী দালালের বিচার বাংলার মাটিতে হবে এবং তাকে দ্রুত গ্রেপ্তার করার জন্য তারা বিনীতভাবে প্রশাসনকে অনুরোধ জানায় এবং বিএনপিকে কলঙ্কিত করার জন্য এই ধরনের নেতাই যথেষ্ট বলে তিনি দাবি করেন। এবং ফজলুর রহমানকে তিনি ওবায়দুল কাদেরের সাথে তুলনা করেন নাসিরউদ্দিন পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারির এই বক্তব্যের প্রতিক্রিয়া দেখিয়েছে বিএনপির বিভিন্ন ধরনের নেতাকর্মী। বিএনপির নেতাকর্মীরা মনে করতেছেন নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য যথাসম্মত রয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারির এই বক্তব্য নিয়ে সারা বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে এবং যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হতে পারেন ফজলুর রহমান।